গুড মর্নিং সকলকে সকলকে সুপ্রভাত জানাই। ঠিক আছে, চলো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার নতুন টপিক আলোচনা করার আগে সবারকে একটু নাম ঠাম দেখে নিই সবার। ঠিক আছে, রিমিল, সুজয়, রাজু, বিশাল, প্রীতম, সায়ন, অভি, সঙ্গীতা, সবাইকে গুড মর্নিং। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো। আমি এখান থেকে পড়াই। আর যেহেতু তোমরা এখন ছোট আছো অনেক, কোনো চাপ নেই। তোমরা যখন বড় হবে দেখবে তোমাদের জন্য অলরেডি ক্লাস তৈরি করা আছে, তোমরা দেখে নিও ব্যাস, আর এগিয়ে যাও। ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। যেহেতু তোমরা এখন ক্লাস 3, কেউ ক্লাস 4, কেউ 5-এ পড়ো, তোমরা তোমাদের মতো পড়ো। এখান থেকে সব কিছু আপডেট দেওয়া থাকবে, তোমরা নিজের মতো এগিয়ে যাও। ঠিক আছে, চলো আজ এখন দেখো চ্যানেলটার নাম হচ্ছে সার্ক বেঙ্গলি বাই আমার নাম। নিজের নামটা বলছি না কিছু কারণের জন্য। ঠিক আছে, চলো আজ যেটা আলোচনা করব, আজ আলোচনা করার আগে আমি তোমাদের কিছু একটা মডেল দেখাই, বাস্তব মডেল। ঠিক আছে, সেগুলো নিয়ে তো আলোচনা করি। দেখো আমি কিছু একটা নিয়ে খেলা করছি। এটা কি বলতো, এই যে আমি এটা নিয়ে খেলা করছি, এইটা একটা আছে আমার কাছে আর একটা আছে আমার কাছে, দুটো জিনিস আছে। তোমরা সবাই জানো এটা কি বল। এটা কিসের বল? এটা ক্রিকেট বল। ক্রিকেটেই তো খেলে এগুলো, নাকি ফুটবলে খেলে এগুলো? এটা কেমন দেখতে গো একটু, এটা কেমন দেখতে? রসগোল্লা টাইপের। দেখো এটা কেমন দেখতে, গোল দেখতে, তাই তো? এটা কেমন দেখতে, গোল দেখতে। ওকে, এটা কেমন দেখতে, গোল দেখতে। আর কি কি জিনিস গোল আছে বলতো? আপেল, টমেটো, টমেটো গোল আছে। টমেটোর পুরোটা গোল নয়, তবে কিছুটা গোল। পেয়ারা গোল হয়, পেয়ারা গোল হয়। আপেলটা ঠিক বলবো, আপেলটা একটু সামান্যই হয়, তবে গোল হয় ওটা। লেবু গোল হয়, কমলা লেবু বা পাতি লেবু যাই বলো না কেন, মৌসুম্বি লেবুগুলো গোল হয়। আর কি কি জিনিস গোল হয়? এটা কি দেখছো, ক্রিকেট বল, তাই তো? এটা কোথায় কাজে লাগে? এটা খেলার সময় কাজে লাগে। আরো কিছু আমার কাছে জিনিস আছে, সেগুলো আগে দেখাই। এই যে একটা জিনিস, এটা কি বলতো? কি এটা? ফুটবল, তাই তো? এইটা কি দিয়ে খেলে, হাত দিয়ে নাকি? ফুটবলটা কি দিয়ে খেলে? পা দিয়ে। এইবার ফুটবলটা খেলে পা দিয়ে। আচ্ছা তোমরা কি জানো যে ফুটবল খেলার সময় সব থেকে বেশি ফুটবল খেলার সময় তো জার্সি পরা হয়, তো সবাই জানি জার্সি পরে। এবার সেই জার্সি যখন পরে সব থেকে বেশি কাকে টার্গেট করা হয় জানো? ফুটবল খেলায় সব থেকে বেশি টার্গেট করা হয়, দেখবে 10 নম্বর যে জার্সি ধারী প্লেয়ার থাকে তাকে বেশি টার্গেট করা হয়। ফুটবল খেলায় দেখবে যে বিশেষ করে মানে কিছু কিছু প্লেয়ার আছে বা খেলোয়াড় আছে যাদের পার্সোনাল জার্সি নাম্বার থাকে, আর বিশেষ করে আর প্রত্যেকটা দলেরই 10 নাম্বার যারা জার্সি থাকে বা 10 নম্বর যাদের জার্সি থাকে তারা সব থেকে ভালো খেলে, এটা মানা হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ফুটবল, যেমন দেখতে কিরকম দেখতে, এর মতো দেখতে। ধরো এটা তো আমরা দেখতে পাচ্ছি গোল রাউন্ডে একটা আছে। আমি যদি এই জিনিসটাকে আঁকতে যাই, প্রথমে কি করতে হবে? প্রথমে তো আমাকে এই গোলটাই তো আঁকতে হবে। আমি প্রথমে ধরো এইটা আঁকতে গেলাম, প্রথমে তো আমাকে গোলই আঁকতে হবে, তাই না? প্রথমে তো আমাকে এই গোল শেপটাই তো আঁকতে হবে, তাই না? এবার গোল শেপ আঁকতে কিরকম এইসব আছে, হাত দিয়ে যাবি। আমি আবার ফুটবল বেশি আঁকতেও পারি না এরকম করে। ঠিক আছে, যাকে আঁকার চেষ্টা করছি, এরকম করা থাকে ফুটবলে। যাকে আঁকার চেষ্টা করছি,
হচ্ছে কি আদৌ? যাকে যেরকম খুশি আঁকলাম একটু, ঠিক আছে। ধরে নাও এটা হচ্ছে ফুটবল, এর মধ্যে এবার কি থাকে, ব্ল্যাক করা থাকে, ডার্ক করা থাকে। ধরো এইটাকে আমি ডার্ক করলুম, ডার্ক, এইটাকে ডার্ক করলুম, এইটাকে ডার্ক করলুম, কালো করে দিলুম, ওকে। এটাকে কালো করলুম, এই জিনিসটাকে কালো করলুম, আর এইটাকে কালো করলুম, ঠিক আছে। জায়গা ফুটবল হচ্ছে কিনা, যাকে করবো, ঠিক আছে। দেখো এটা ফুটবলের মতো একটা হলো। প্রথম কাজ হচ্ছে আমি ধরো এই ফুটবলটাকে আঁকতে গেলে প্রথমে আমাকে কি করতে হচ্ছে, গোল করতে হচ্ছে, তাই না? এটা যেমন গোল, গোল করতে হচ্ছে। আরো একটা আছে, যেমন ছোট করে যদি বলি এই জিনিসটা, দাঁড়াও, এই দেখো ছোট, এটা প্লাস্টিকের, প্লাস্টিক নয়, এটা কি বলে, প্লাস্টিকই তো বলে, প্লাস্টিক নয়, চামড়ার একটা বাচ্চা ছেলেদের, ঠিক আছে। দেখো ফুটবল, এই ফুটবলটাকে আমি দেখছি চোখ দিয়ে, হাত দিয়ে স্পর্শ করছি। যখন আমি একে খাতায় পেন দিয়ে আঁকতে যাব, প্রথম আমার কাজ কি হচ্ছে, প্রথমে তো আমি গোলটাকেই আঁকবো। প্রথমে কি করব, আমি গোল আঁকবো। আজকে আমি ওই গোল বা যে সম্পর্কে আলোচনা করছি, আরেকটা জিনিস দেখাই। এটা তো কিসে, এটা ফুটবল, এইটা গেল ক্রিকেট বল, এটা বাচ্চারা খেলে ছোটবেলা, এটা হচ্ছে বড়রা খেলে, এটা যারা বড়রা আছে তারা এই ফুটবলটা খেলে, পা দিয়ে, তার বুট দিয়ে খেলে। আরেকটা জিনিস আছে আমার কাছে, দেখো সেই জিনিসটা দেখাই। এই যে একটা জিনিস, এটা তোমরা দেখে থাকবে, এর মধ্যেই না আমাদের, আমরা যে দেশে বাস করি সেই দেশের ছবিটাও আছে, আমাদের দেশ ছাড়াও অন্যান্য যে দেশ আছে তাদের ছবিও আছে। এটাকে বলা হয় গ্লোব। গ্লোব মিন্স হচ্ছে পৃথিবী, ঠিক আছে। পুরো টোটাল পৃথিবীকে আমরা তো এরকম করে ধরে রাখতে পারবো না, ধরতে পারবো না, কিন্তু ধরতে না, আমরা তো অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে বাস করি। টোটাল বড় পৃথিবীটাকে আমি যদি সংক্ষিপ্ত করে যদি দেখানো যায়, সেটা হচ্ছে এই গ্লোবের সাহায্যে, বা এই গ্লোবটাই তো পৃথিবী, এই গোল সেটাপের সাহায্যে একে দেখানো হয়েছে যে প্রত্যেকটা জায়গাতে, বা আমরা আরেকটা বলি যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। দেখো এই যে ব্লু কালারটা দেয়া আছে না, এই ব্লু কালার দেখতে পাচ্ছ, ব্লু বা নীলটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সমুদ্র বা সাগর, এগুলো টোটালটা হচ্ছে জল দিয়ে ভর্তি। আর এই যে হলুদ দেখতে পাচ্ছ, এখানে বেগুনি কালার আছে, সবুজ কালারের, লাল, এইসব হলুদ, এইসব কমলা কালার দেখতে পাচ্ছ, এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে দেশ। এই দেশের ভেতর মধ্যেই আবার একটা মহাদেশ আছে, প্রত্যেকটা মহাদেশের মধ্যে দেশ আছে, দেশের মধ্যে রাজ্য আছে, রাজ্যের মধ্যে আবার গ্রামটা ভাবি যাবি হ্যানা ত্যানা আছে, ঠিক আছে। কিন্তু তার বদলেও এর বিষয়টা হচ্ছে কি, দেখো আকারটা কিরকম, এর আকারটা কিরকম দেখতে, গোল টাইপ দেখতে। আজকে আমরা এই গোল দিক দিয়েই আমরা গণিতের দিকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে শূন্য। শূন্য জিনিসটা কি, আজকে আমরা শূন্য বিষয় নিয়ে, বা শূন্য যেকে বলি আমরা, দাঁড়াও এটা মুছে দিই। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শূন্য বিষয় নিয়ে জানবো। সাধারণত শূন্যটা প্রথমে আলোচনা করা হয় না, 1 2 3 4 গুলো আলোচনা করা হয়, তবু আমি শূন্যটাই ধরলাম, কারণ আমিও, আমার কাছে মনে হয় যে শূন্যটা 1 2 3 4 থেকে শুরু করাচ্ছে, শূন্যটা কিছুটা ধারণা দেওয়া ভালো ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো শূন্য নিয়ে, শূন্যকে ইংরেজিতে বলা হয় জিরো বলা হয়, জিরো বলা হয়, যাকে দেখতে এরকম গোল টাইপের। বাংলা শূন্যটা একটু এরকম হয়, কিন্তু ইংলিশের গোল জিরোটা একটু এরকম লম্বা করে হয়, ঠিক আছে। এটা নিয়ে কোনো দরকার নেই, ঠিক আছে। আমার বিষয়টা হচ্ছে জিরো কি, জিরো জিনিস কি। এবার জিরো অ্যাকচুয়ালি হচ্ছে ফাঁকা, মানে খালি জিনিস। দেখবে অনেকে, এটা বলা উচিত নয় তবু আমি বলছি, যে কেউ যখন মারা যায়, বা কোনো একটা মানুষ, ধরো কোনো একজন বাবা তার মেয়েকে বিবাহ দিচ্ছে, বিবাহ দেওয়ার পর যখন বিদায় হয়ে যায়, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে, নিজের মনেই বলতে থাকে যে আমার ঘরটা আজ শূন্য হয়ে গেল। এবার ওই যে শূন্য বিষয়টাকে আমরা কিভাবে দেখাবো, খাতায় কলমে যদি দেখাতে যাই, সেটা এইভাবে বোঝানো হবে। শূন্য জিনিসটাকে এই যে ফাঁকা
ঘরটা এইভাবে যদি লিখে আমি এই আকার দিয়ে আমি লিখবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আকার মাত্র, সাইন। ওকে, এটা একটা সাইন, এটা একটা সাইন বা আকার, সাইন বা এটা হচ্ছে সাইন বা আকার বা আকৃতি, যদি যাই বলি না কেন, এটা আকৃতি, একটা আকৃতি বা আকার আমি লিখি, আকার আকার। ওকে, এটা হচ্ছে সাইন বা আকার। এইবার এই সাইনের পর্যায় বা আকারের পর্যায়ে অনেকগুলো জিনিস দেখলাম আমরা, ক্রিকেট বল দেখলাম, আমরা ফুটবলটা দেখলাম, ছোট ফুটবল একটা আছে, বড় ফুটবলটা দেখলাম, আর তারপরে গ্লোবটাকেও দেখলাম, যে তারা দেখতে কিরকম, যে গোল টাইপের। আরও তোমাদের মধ্যে প্রশ্ন তোমাদের অ্যাকচুয়ালি অলরেডি চলে এসছে, যে যে জিনিসগুলো তোমরা গোল গোল দেখো সেগুলো তোমাদের মাথার মধ্যে চলে এসছে, আমি বুঝেও ফেলেছি। সেটা হচ্ছে কি, রসগোল্লা। অনেকে আমরা বলি না নাম্বার, হ্যাঁ পরীক্ষার খাতায় দেখবে অনেকে বলছে তুমি যারা কম নাম্বার পায় বা কিছুই লিখতে পারে না, তাদেরকে বলা হয় তুমি রসগোল্লা পেয়েছো। অ্যাকচুয়ালি তুমি কিছুই পাওনি, ওই রসগোল্লা বা গোল টাইপ দিয়ে তোমাকে বোঝানো হয় যে তুমি কিছু পাওনি, ফাঁকা পেয়েছো, কিছু লেখনি বা সাদা পেজ দিয়েছো, আর যদি লিখে থাকো ভুলভাল লিখে এসছো, ওই জন্য তোমাকে শূন্য দেয়া হয়েছে বা গোল গোল দেয়া হয়েছে, যেটার অর্থটা হচ্ছে কিছু নয়, তুমি কিছু পাওনি বা ফাঁকা। তোমার পরীক্ষার রেজাল্টে তুমি কিছু লিখতে পারোনি বা তুমি লিখলেও ভুলভাল লিখেছো, সেই অনুযায়ী তোমাকে কিছুই দেয়া হয়নি। এবার কিছু যদি না দেয়া হয় তাহলে কি দেয়া হয়েছে, ওই দেয়া হয়েছে সেটা হচ্ছে এই শূন্য দিয়ে তোমাকে বোঝানো হয়, বা এই শূন্য দিয়ে তোমাকে বোঝানো হবে যে তুমি কিচ্ছু পাওনি, তুমি কিছুই পাওনি, এর মানে হচ্ছে ফাঁকা। তার মানে এই যে জিনিসগুলো দেখলাম, যে বল দেখলাম বা ফুটবল দেখলাম, গ্লোব দেখলাম, এগুলো কি ফাঁকা? ওদের আলাদা অর্থ, ওদের শুধু আকৃতিটা গোল, কিন্তু গণিত বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বা গাণিতিক ক্ষেত্রে এই জিরো বা গোল জিনিসটা হচ্ছে ফাঁকা, খালি, এর কিছুই নয়। তবে আরো বিষয় আছে, দেখবে এই শূন্য যে, এবার এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, এবার তাহলে শূন্যটা কাজে কি লাগবে, কি কাজে লাগবে, এর কাজ কি, তাই না? এবার এই যে আমরা শূন্যটাকে পড়লাম, এই শূন্যটার কাজ কি, কাজ এবার জানবো, শূন্যটার কাজ কি। এবার শূন্যর কাজ কি, যদি বলি কাজ কি, শূন্যর কাজ কি, শূন্যর কাজ কি বা জিরোর কাজ কি? কাজ হচ্ছে, তার কাজ একটাই কাজ, সে মানে নিজে তো ফাঁকা, অর্থহীন, মানে অর্থহীন বলছি, নিজে তো কোনো মানে কোনো কিছু দেখাতে পারে না, কিন্তু এই শূন্য যখন দেখবে কোনো একটা সংখ্যার পাশে গিয়ে যখন বসে, বিশেষ করে দেখবে সংখ্যাটার বাঁ পাশে বসবে। সংখ্যা যদি এখানে 1 লেখা থাকে, তাহলে এর এইখানটায় লেখা থাকবে, শূন্যটা এই জায়গায় লেখা থাকবে। আবার যদি সংখ্যাটা যদি 3 লেখা থাকে, দেখবে সংখ্যাটা এই জায়গায় এরকম লেখা থাকে। তখন কিন্তু এই টোটালটার মানে অর্থটা মানে চেঞ্জ করে দেয়, বা ওর পরিমাণটা মানে বাড়িয়ে দেয়। শূন্য যখন খালি বসে, শুধু নিজে বসে, তখন সে ফাঁকা, অর্থহীন। কিন্তু যখন সে কোনো সংখ্যার গায়ে বসে, বিশেষ করে দেখবে, দাঁড়াও এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার কাছে জিনিসটা আছে, সেটা হচ্ছে তোমরা দেখিয়ে থাকো নিত্য প্রতিদিন, তোমরা দেখো, টাকা দেখো, টাকা দেখো তো, এই যে টাকা দেখতে পাচ্ছ, এখানে আছে 50 টাকা, দেখো এখানে 50 টাকা আছে। এই যে বড় করে দেখো, একটু টেকো দাদুর কাছে পাশেই আছে, দেখো 5 লেখা আছে আর শূন্য লেখা আছে, এই 5 এরকম লেখা আছে, দাঁড়াও এটা মুছে দিই, এটাকে মুছে দিই, দেখবে এই রকম লেখা আছে আর এই রকম করে করা আছে, দেখো ভালো করে দেখো, এরকম করে করা আছে। তাহলে এই সরাসরি তোমরা বুঝতেই পারছো যে, যে এখানে শূন্যটা বিশেষ করে সংখ্যার এই দিকে বসে, এই দিকে বসে। যদি দেখবে 100 টাকাতে দেখবে এই দিকে বসানো আছে, 200 টাকাতে দেখবে এই রকম করে আছে, 500 টাকাতে দেখবে এই রকম করে করা আছে। আর কিছু কি টাকা আছে আমার কাছে, দাঁড়াও, আমার ওই হাতেই আছে তো,
হাতেই দেখো একটা পুরনো দিনের নোট, পুরনো দিনের পুরনো কালের লাল একটা নোট, যার পরিমাণ হচ্ছে 20। 20তে দেখো, 20তে এইখানে লিখি আমি, এদিকে লিখি, 20তে দেখো এইরকম দেয়া আছে। ওকে, 20তে দেখো এইরকম দেয়া আছে, 2-এর পাশে দেখো এরকম শূন্য দেওয়া আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? শূন্য যখন নিজে একা বসে সে অর্থহীন, মানে অ্যাকচুয়ালি শূন্যর কোনো সে খালি ফাঁকা জায়গা। ধরো গণিত করার ক্ষেত্রে না একটা বাস্কেট আমরা যদি আঁকি, এখানে এইখানে এরকম বাস্কেট আর কি বা ঝুড়ি আঁকি আমরা, এখানে অনেকগুলো ফল দেওয়া আছে বা ফল করা আছে, এর পরিমাণের জায়গা কটা আছে? 5টা। যদি টোটাল আমি আঁকতে যাই, এখানে কিছু নেই মানে, এখানে কিছু নেই মানে এখানে আমি এইটাকে বসাবো। ফাঁকা জিনিস মানে এখানে ফাঁকা মানে এই অর্থ এখানে বসাবে বা এই সাইনটা বসাতে হয়। যদি বলা হয় যে টোটাল কত পরিমাণ এখানে, যদি এটাকে কি বলবো, এখানে গুলি যদি ধরি কত পরিমাণ গুলি আছে, তাহলে এখানে এই 5টাকেই বসাতে হবে, 5 বসাতে হবে। এবার আস্তে আস্তে সেগুলোতে আমরা যাব। আজকে হচ্ছে এই শূন্য ধারণা নিয়ে বলি, শূন্য ধারণা দিই, শূন্য ধারণাটা পুরো ফাঁকা ভাই। এবার শূন্যের কাজ কি সেগুলোকে পড়ি, তারপরে আমরা যোগ বিয়োগে আস্তে আস্তে যাব। প্রথমে সংখ্যাগুলোকে চিনতে হবে, জানি তোমরা সংখ্যাগুলোকে চেনো, তবু কিছু কিছু জনের ক্ষেত্রে সংখ্যাগুলো কি জিনিস, সংখ্যাগুলোর কাজ কি, এগুলো তাদের ধারণা পরিষ্কার থাকে না। সেই সূত্রে আমি তাদের ধারণাগুলো আগে পরিষ্কার করে দিই, তারপরে অঙ্কতে আসবো। দেখবে অঙ্কটা সহজ হয়ে যাবে। অঙ্ক তো আমি নিজে করাবো, দেখবে করাতে 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 তোমার প্রতি একদম অঙ্কর প্রতি তোমাদের ভালোবাসা এসে পড়বে। ওকে, দেখো এই যে ফাঁকা জিনিসটা আছে, এই ফাঁকা জিনিসটাকে বোঝানোর ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে আমি এই শূন্যটাকে ব্যবহার করব। ঠিক আছে, তার মানে শূন্য জিনিসটা হচ্ছে পুরো ফাঁকা, খালি। এইবার তোমাদের মধ্যে আরো একটা প্রশ্ন আসতে পারে বা এসেই চলেছে যে স্যার শূন্য তো তাহলে সংখ্যাগুলোর এই পাশে বসছে, শূন্য যদি এই পাশে বসে, ধরো কোনো একটা 2 আছে এখানে, এই পাশে বসে, যদি এই পাশে এরকম যদি বসে, তাহলে এর কি অর্থ হয়? এর কি অর্থ হবে? এর অর্থ হবে শূন্য যদি এই সংখ্যার বাঁ দিকে যদি আমি এইরকম করে দাঁড়াই, যদি সংখ্যাটা এখানে লিখলাম, শূন্য যদি সংখ্যা এই বাঁ পাশে আসে, যদি এরকম করে বসানো থাকে, এর অর্থ কিন্তু অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা থাকবে তার পরিমাণটাকে বোঝাবে। এগুলোর কোনো অর্থ হয় না। যদি অর্থ যদি হয়, তাহলে এই পাশে যদি শূন্য থাকে তাহলে এর কিন্তু অর্থ হবে, কিন্তু এদিকে যদি শূন্য বসে, শুধুমাত্র যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই শুধু অর্থটা। যদি এখানে 2 থাকে, শুধুমাত্র 2টাকে কাউন্ট করা হয়। যদি এখানে 3 থাকে, এদিকে এরকম করে থাকে, শুধুমাত্র এই 3টাকেই কাউন্ট করা হবে। যদি এখানে দাঁড়াও, সব ইজি বিজি হয়ে যাচ্ছে, এখানে অনেকটা জ্ঞানজান টাইপ হয়ে যাচ্ছে, দাঁড়াও। যদি এখানে এরকম করে লেখা থাকে 5 আছে আর 6 আছে, এই দিকে যদি এইরকম করা থাকে না, এই পরিমাণটা কিন্তু টোটালটার পরিমাণ হচ্ছে এই 65 বা 65, বা এই যদি বাংলায় এরকম লেখা হয় 65, বা এই পরিমাণ টোটাল পরিমাণটা হচ্ছে এইটার পরিমাণ। এদিকে যদি শূন্য বসে, এদিকে যদি শূন্য করা হয় বা যদি বসে, এদের কাউন্ট হয় না, কারণ শূন্য সাধারণত এই সাইডে কোনো কাউন্ট হয় না, শূন্য এই দিকে গুলোকে কাউন্ট করে। শূন্য যখন দেখবে কোনো সংখ্যার এই দিকে বসছে না, এই সংখ্যাটার পুরো ভ্যালুটাই না পুরো চেঞ্জ করে দেয় তাদের। যত তুমি বাড়াবে শূন্য, তত দেখবে এই সংখ্যাটার পরিমাণ বেড়ে বেড়ে যাবে। যখন 1-এর পাশে শূন্য থাকে তখন 10 হয়ে যায়, 1-এর পাশে যখন 2টো শূন্য থাকে 100 হয়ে যায়, 1-এর পাশে 3টে যখন থাকে তখন 1000 হয়ে যায়, আবার 1-এর পাশে যখন 4টে থাকে তখন 10,000 হয়ে যায়, এরকম করে বাড়তি বেড়ে বেড়ে চলে যাবে। আমরা ওই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এসব বিলিয়ন ফিলিয়ন হাবি জাবি জিনিস আছে, ওইগুলোকে যখন আমরা পড়বো তখন এই শূন্য জিনিস বিষয়টা দেখবে আরো পরিষ্কার হয়ে যাবে ধারণাটা। ওকে, তবে আরেকটা পয়েন্ট যদি বলি, যখন তোমরা সাবট্রাকশন করতে যাবে বা বিয়োগ করতে যাবে না, এই শূন্যর ক্ষেত্রে একটা তোমাদের সমস্যা দেবে। এখনই বলবে স্যার আপনিই তো বললেন স্যার ডান দিকে যদি বাঁ দিকে শূন্য থাকে এগুলোর কাউন্ট হয় না, তাহলে অর্থটা কেন চেঞ্জ হয়ে যায়? এক্ষুনি আসছি, ওটা এক্ষুনি আসছি। সেই ধারণাটাও আমার দেয়া উচিত আমার মনে হয়, তো আমি দিয়ে দেবো এইখানটায়। দেখবে তোমাদের এই বিয়োগ করার ক্ষেত্রে না, এই বললাম না তখন ফুটবল খেলার বিষয়টা, এই বললাম না এই বিয়োগ করার ক্ষেত্রে না
শূন্যর কনফিউজ তোমাদের একটু দেবে, বিয়োগ বা সাবট্রাকশন। ওকে, এই বিয়োগ বা সাবট্রাকশন করার ক্ষেত্রে না, এই দেখবে শূন্যর একটা মাথা ব্যথা তোমাদের থাকবে। যদি একক দশক এরকম করে লেখা থাকে, শতক হাজার এরকম লেখা থাকে, ধরো এখানে শূন্য আছে, এখানে 8 আছে, এখানেও যদি যদি বলি 1 আছে, এখানে 2 আছে, 3 6, এখানে 5, এখানে 1, এরকম করে যদি লেখা থাকে, প্রবলেম যারা আছে, যারা বিগিনার আছে তাদের সমস্যা হবে। স্যার আপনি বলেছেন বিয়োগের ক্ষেত্রে, এটা বিয়োগের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে দেখবে এই শূন্যর একটা কনফিউজ থাকে ছেলে মেয়েদের। ওই জন্য আমি এই কনফিউজটা দূর করার চেষ্টা করছি, বা এদের সমস্যাটা দূর করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো ওই যে ফুটবল খেলার যেটা আনুন না, এই যে ফুটবল খেলা বা ফুটবলটা দেখছো, এই যে ফুটবলটা দেখছো না, এই খেলার সময় না, এই ফুটবল খেলা বা এই যে ফুটবল খেলাটা দেখছো, এই ফুটবল খেলা বা এই খেলা যাই করি না কেন, ফুটবল তো ফুটবল খেলার সময় যখন দেখবে যে যে প্লেয়ার 10 নাম্বার জার্সি পরে আছে তাকে বেশি টার্গেট করা হয়, তাকে বেশি আটকানোর চেষ্টা করা হয়, কারণ সে গোল দেবে, গোল দিতে পারবে। এটা কি বলবো, এটা মানা হয় যে যে প্লেয়ারটা 10 নাম্বার জার্সি পরে আছে সেটা হচ্ছে সব থেকে ভালো প্লেয়ার, এরকম মানা হয়। যেমন দেখবে মেসি আছে, দেখবে নেইমার আছে, দেখবে আমাদের সময়কালের কথা বলি, এবার আমাদের বাবাদের সময়কালে তারা পেলে আছে, কাকা আছে, এরকম অনেক প্লেয়ার, মারাদোনা আছে, এরকম প্লেয়ার আছে যারা ভালো খেলতো। তাদের জার্সি নাম্বার আমার ঠিক এখন মনে নেই, হয়তো সম্ভবত 10ই আছে ওদের, 10 সম্ভবত 10 ওদের। আর তাদের পরের ক্ষেত্রে আমাদের জেনারেশন ক্ষেত্রে মেসি, রোনাল্ডো তো 7 নম্বরে, CR7 তো ওটা আছে ওর নিজস্ব, ওটা জার্সি ওর, কারণ অর্থ আছে নিজের। সেই ক্ষেত্রে যখন দেখবে 10 নাম্বার যে ফুটবল খেলার ক্ষেত্রে না, যে ব্যক্তি বা যে প্লেয়ারটা 10 নাম্বার জার্সি পরিধান করেছে বা পরে আছে, সে হচ্ছে সব থেকে ভালো প্লেয়ার। এইবার বিয়োগের ক্ষেত্রে এই কনসেপ্টটা যদি বলি, বিয়োগের ক্ষেত্রে যখন দেখবে এই শূন্য উপরে আছে, এই সাবট্রাকশন, এই চিহ্ন, মানে এইটা হচ্ছে এর সাইনটা হচ্ছে সাবট্রাকশন, চিহ্ন হচ্ছে এই বিয়োগ, মানে একটা লম্বা এরকম দাগ, একটা এইরকম একটা দাগ, এটা হচ্ছে বিয়োগ। আমি ওই চিহ্ন নিয়েও ক্লাস করব, দেখবে মানে প্রত্যেকটা তোমাদের ধারণা পরিষ্কার করে দেবো। তোমরা এই গণিতের ক্ষেত্রে পুরো ভয়টা তোমাদের কাটিয়ে দেবো একদম। ঠিক আছে, এই গণিতের পেছনে তোমাদের যতগুলো যে ভয় আছে সেগুলো সব কেটে যাবে, ওর চাপ নিতে হবে না। দেখো যখন দেখবে এই চিহ্ন দেয়া আছে, তার মানে এই যে ব্যক্তিটা আছে, রসগোল্লা টাইপের যে ব্যক্তি বা ফুটবল টাইপের ব্যক্তি যে এখানে বসানো আছে না, এই ব্যক্তিটার মানে হচ্ছে এই 10। এইটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তোমাদেরকে। এই যে শূন্য যে ব্যক্তিটাকে দেখছো, অ্যাকচুয়ালি এই শূন্যটা বিয়োগের ক্ষেত্রে শূন্য নয়, এই ব্যক্তিটা অর্থ হচ্ছে 10। যদি বিয়োগের ক্ষেত্রে দেখো এখানে একক, দশক, শতক করা আছে, হাজার করা আছে, যদি দেখো 5 করা আছে, 6 এখানে 0 দেওয়া আছে, 7 এরকম 2 1 এরকম করা আছে, যখন দেখবে শূন্যগুলো বা জিরোগুলো, আগে জিরো দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, এই জিরোগুলো যখন দেখবে নিচে করা আছে না, তখন এর অর্থ হচ্ছে শূন্য, এদের অর্থ হচ্ছে শূন্য। ঠিক আছে, যখন দেখবে কোনো সংখ্যা নিচের রোতে করা আছে, একটা প্রথম রো আর পুরো নিচের রোতে করা আছে, এই এদের অর্থ মানে হচ্ছে এই 0। কিন্তু এই গোল জিনিসটা যখন এই জায়গায় থাকবে, মানে উপরে কোনো সংখ্যার উপর থাকছে, তখন এটাকে 10 ধরা হয়। 10 তার বেশি 10 বা হবে। এই যে 5 5 দাঁড়াও, এই যে 5 5 এটাকে 10। কয়েন কি আছে আমার কাছে? দাঁড়াও, 10 জিনিস একটু দেখাই, সব থেকে ভালো হবে। হ্যাঁ 10 আছে, ছেঁড়া একটা নোট আছে আমার কাছে। 10টা কোন দিকে লেখা আছে বড় করে, এই যে এইখানটায় পড়া আছে, টেকো দাদুর এইখানে, গান্ধী দাদুর এইখানে, এই যে 10 নাম্বার দেয়া আছে। এই 0 যখন দেখবে
মাইনাসের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে যখন দেখবে, মানে ভাগ মানে করতে গেলে আমাকে বিয়োগটা আনতেই হয়, ভাগের ক্ষেত্রে যখন দেখবে 0 আছে উপরে, তখন তার মানে এই 0-র অর্থ হচ্ছে এই 10। এইটা কিন্তু মাথার এর মধ্যে একটু ঢুকিয়ে নিতে হবে দয়া করে তোমাদেরকে। এই যে 10 কয়েন আছে, কয়েনে দেখো এখানে 10 লেখা আছে, 1 আর আছে 0 আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে শূন্যগুলো সংখ্যার এই পাশে বসে, শূন্যগুলো সংখ্যার এই পাশে বসে, এইটুকুন তো বোঝা যাচ্ছে। তারপরে দেখবে বিয়োগের ক্ষেত্রে যখন উপরে রোতে যখন 0 থাকবে, তখন এই শূন্যটাকে 0 ধরা হবে না, এটাকে 10 ধরা হবে। 10 10 আলবেশ 10, 10-এর দিক। আর শুধুমাত্র কি 10-এর দিক হয়, অন্য কিছু হয় আমরা দেখব, ঠিক আছে? ওইসব নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? দাঁড়াও একটু, দাঁড়াও তো। হ্যালো, এই তো ক্লাস নিচ্ছে, ক্লাস করাচ্ছে। একটু দাঁড়াও, 1 ঘন্টা মতো টানবো, দেখছি কত শেষ হয়। 6টা 41 তো। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন, এ হচ্ছে মানে উপরের রোতে যখন দেখবে বিয়োগের ক্ষেত্রে, যখন উপরের রোতে দেখবে 0 করা আছে, তখন এইটাকে কিন্তু 10 ধরা হবে। শুধুমাত্র ওই যোগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে ওগুলোকে 0 ধরা হয়। আমি আরো যখন যোগ গুণ বিয়োগ এর করাবো তখন দেখবে পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র ওই ভাগ আর বিয়োগের ক্ষেত্রে দেখবে উপরের রোতে যখন 0 আছে, তখন দেখবে এটাকে 10 ধরা হবে, ঠিক আছে? ওকে, এবার আরেকটা বিষয় আছে, শুধুমাত্র এবার 0, এবার 0 তো 0 আমরা পড়ছি জানছি, বিয়োগের ক্ষেত্রে যখন দেখবে কোনো সংখ্যা যখন আমরা মিলছে না না, তখন একটা জায়গায় ওকে 0 নামাতে হয়। ধরো আমার কাছে এইরকম করা আছে, 10 করা আছে, 10কে আমি 5 দিয়ে ভাগ করছি, 10 2-এ 5 2-এ 10 হয়, এইটা 5 2-এ 10 হয়, এটা মিলে গেল। এবার এগুলো নিয়ে প্রত্যেকটা আমি ডিটেলে আলোচনা করব, ঠিক আছে? কোনো চাপ নিতে হবে না। কিন্তু যদি দাঁড়াও, কিন্তু যদি এই জায়গাতে যদি এই রকম করা থাকে বা 12 করা থাকে, 12 করা আছে, এখানে 5 দেয়া আছে, এটা এইরকম করা আছে, 5 2 10 হয়, এটা আমি মানলাম, ঠিক আছে? এইবার এই যে 2 আছে, এই 2টা তো দেখো এর থেকে ছোট, এর থেকে তো, এবার এইটা তো এর থেকে ছোট। এবার যেহেতু ভাগ কাকে করব আমরা, ভাগ সবসময় আমরা করি বড় জিনিসকে ভাগ করতে হবে, ছোট জিনিস ধরো ভাগ আমি বলবো, ভাগের ক্ষেত্রে একটা আলোচনা, মূল একটা আলোচনা আছে, বিষয় আছে, মজা চলে আসবে ভাগ করার ক্ষেত্রে, বাস্তব জিনিস দিয়ে ভাগ বোঝাতে হবে, দেখবে মজা চলে আসবে। তবু জাস্ট আমি কিছু ধারণা দেবো না, শুধুমাত্র বোঝাই রাখো, ঠিক আছে? দেখ 5 আছে, তো এই 5 তো আমি ভাগ করছি, যাকে দিয়ে ভাগ করব সে তো ছোট থাকে, আর যাকে আমি ভাগ করব জিনিসটাকে ভাগাভাগি, অ্যাকচুয়ালি বড় জিনিসকে ভাগাভাগি করতে হয়, কিন্তু দেখো এখানে তো ছোট আছে, ছোট জিনিসটাকে বড় করতে গেলে এখানে আমাকে একটা 0 আনতে হয়। দেখো এই জায়গায় আমি যখন 0টা আনছি না, 0টা আনার জন্য আবার এখানে একটা পয়েন্ট বা বিন্দু চলে আসে বা ডেসিমেল চলে আসে, মানে 0-র জন্য বিন্দু দিতে হয়, এইটা আমরা মানে 0-র জন্য, এবার কি 0-র জন্য, বা এখানে আমি যদি বাংলায় লিখি 0-র জন্য, 0 আনার জন্য বা 0 বসানোর জন্য, 0 নেওয়ার জন্য দশমিক বা একটা দশমিক বসে, এটা তুমি লিখতে পারো যে 0 আমি বসাবো, 0 আমি নেবো, যখন আমি নিচ্ছি নিজে থেকে, তখন এই 0-র জন্য আবার দশমিক আনছি। আবার যখন ভাগাভাগি করার ক্ষেত্রে যখন দেখবে ফ্র্যাকশন এরকম চলে আসে, এখানে 2 5 আছে, দাঁড়াও এইখানে এরকম 1 2 5 এরকম করা আছে, বা এইটা করা আছে, এরকম বসানো আছে, ঠিক আছে? আর এখানে যে 100 এরকম বসানো আছে, ধরো এরকম বসানো থাকতেই পারে, বা 10 এখানে এরকম বসানো আছে, এর বসানো থাকতে পারে।
এই যে দশমিক আছে না, দশমিকটাকে তোলার জন্য দশমিক তোলার জন্য না, দশমিক পরে যতটা ঘর থাকে ততটা আবার একের গায়ে শূন্য বসে। মানে দশমিক যখন আমি আনছি, দশমিক আনার আগে যখন শূন্যর জন্য দশমিক আনছি, আবার দশমিক তোলার জন্য আবার আমি শূন্য নিয়ে আসছি, আনতে হয়। মানে এবার বুঝতে পারছো শূন্যর কাজ কি? কাজ কি? শূন্যর কি কাজ কম নাকি? শূন্যর অনেক কাজ আছে। শূন্য যখন, আর অনেকে এবার বলে শূন্যর কোনো কাজই নেই। ভাই শূন্যর অনেক কাজ আছে। শূন্যটা শুধু শূন্য নয়, ফাঁকা নয়। শূন্যর এই জিনিসগুলো যদি ছেলেমেয়েরা প্রথম থেকেই যদি ঠান্ডা লেগে আছে আমার, শূন্য জিনিসটা যদি ছেলে মেয়েদেরকে প্রথম থেকে যদি ওদের মাথার মধ্যে না ঢোকানো হয় না, এই তোর শূন্য নিয়ে তাদের দ্বিধা বা দ্বন্দ্বটা থেকেই যাবে। শূন্য বিষয়টাকে নিয়ে যদি ছেলে মেয়েদের মধ্যে বা তোদের মধ্যে বা তোমাদের মধ্যে যাই বলি না কেন, তাতে কোনো আমার যায় আসে না। মানে আমি তোমাদেরকে তুই বললাম বা তুমি বললাম বা তোমাদের বললাম, এটা কোনো ম্যাটার না, বা এটা কোনো ফ্যাক্টরি না, ফ্যাক্ট নয়। কারণ পড়াতে হবে আমাকে তোমাদেরকে পড়াতে হবে, এই হচ্ছে গল্প। তোমাদেরকে আমি তুমি বললাম বা তুই বললাম, এটা কোনো ঝামেলা নয়, তোমাকে আমি পড়াতে হবে। ঠিক আছে? দেখো এই দশমিক যখন তুলবে ভাগা, যখন এই ফ্র্যাকশন যখন করবে, দশমিক তোলার জন্যই না, যতগুলো ঘরের পরে দশমিক বা আগে দশমিক আছে, যতগুলো ঘরের আগে দশমিক আছে ততগুলো শূন্য বসে। এই জিনিসগুলো আমরা সব কিছু জানবো। তবে এই জানার আগেই যে দশমিকটা, শূন্যটা দশমিকের জন্য বসে, বা শূন্য যখন আনছি আমি তখন শূন্যর জন্য আবার দশমিক বসে, আবার দশমিক তুলে দেওয়ার জন্য আবার শূন্যটাকে টানা হচ্ছে। এই কনসেপ্ট যখন তোমার মধ্যে কিছুটা হলেও ক্লিয়ার থাকবে বা পূর্ব ধারণা বা পূর্ব অভিজ্ঞতা থাকবে, দেখবে অঙ্ক ক্ষেত্রে কাজে আসবে, তোমার খুব কাজে আসবে। তোমার তো তখন দেখবে তুমি একটা আনন্দ পাচ্ছ, একটা শ্বাস পাচ্ছ, বা একটা ফুর্তি পাচ্ছ, বা একটা এনার্জি পাচ্ছ, পাওয়ার পাচ্ছ, এটা পাবে তুমি যদি শূন্য সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণাটা থাকে। তবে ওটাই বলি। এবার এখানে আমি লিখে দিই যে শূন্যটা অ্যাকচুয়ালি কাউন্ট কাদের কাদের ক্ষেত্রে হয় না, শূন্যটা যোগ ফলের ক্ষেত্রে, যোগ আর যোগ প্লাস যদি করি গুণ, বা প্লাস দিয়ে বলবো না, প্লাস দিয়ে নয়, এইখানে গুণ লিখে দিই, অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন ওকে। এই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই যোগের কোনো চেঞ্জ হয় না, যোগের অর্থ মানে যোগ বলছি, শূন্যর অর্থ কোনো চেঞ্জ হয় না, শূন্য শূন্যই থাকে একদম। যোগ শূন্য তো শূন্যই থাকে। ধরো আমি যোগ করার ক্ষেত্রে আমি বলবো ওটা, ঠিক আছে, এটা বলে রাখি। যোগ অ্যাডিশন বা এই মাল্টিপ্লিকেশন বা গুণ করার ক্ষেত্রে শূন্যটার অর্থ কোনো চেঞ্জ হয় না, শূন্য ফাঁকা। ওই যে বললাম না, ওর বাবা বলছে আমার যখন বিয়ে হয়ে যাচ্ছে আমার ঘরটা ফাঁকা হয়ে গেল, বা এটা বলা উচিত নয় তবুও আমি বলছি, কোনো একজনের মা বা বাবা যখন ছেড়ে চলে যায় তাদের কাছ থেকে, এই মানে এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যায়, তখন সেই ব্যক্তিটা বলে যে আজ আমার ঘর বা আমাদের ঘরটা শূন্যে পরিণত হলো বা ফাঁকায় পরিণত হলো। কারণ আমি কাউকে আঘাত দিচ্ছি না, এটা শুধু বোঝাচ্ছি আমি বিষয়টা কি। কেউ পার্সোনালি ভাবে কেউ কিছু নেবে না বিষয়টাকে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে বোঝাতে হবে, টিচারদেরকে বোঝাতে হবেই যে শূন্য জিনিসটা কি। সেই ক্ষেত্রে আমাদেরকে যত আমার মনে হয় বাস্তব জিনিস দিয়ে বোঝালে ছেলেমেয়েরা বুঝবে বিষয়টা, সব থেকে ভালো বুঝতে পারবে। তাই শূন্য বিষয়টাকে এভাবে টানা যায়, এইভাবে টানছে বলে কেউ মনে আঘাত নেবে না কেউ। দেখো ওই যে বললাম না, কোনো একজনের বাবা বা মা যদি দুনিয়া থেকে বা অল্প বয়সে ছেড়ে চলে যায়, যখন বৃদ্ধ বয়সে যাবে তো তাদের কোনো যায় আসবে না, কিন্তু অল্প বয়সে যদি যায় না, তাদের যায় আসে। তাদের মনের মধ্যে একটা মানে ক্ষোভ তৈরি হয়ে যায়, যে ভয় তৈরি হয়ে যায়, এইবার বুঝিয়ে আমার জীবনটা শেষ হলে দুনিয়াটাই গন্ডগোল হয়ে গেল। যাদের নেই সত্যি তাদের খুব খারাপ লাগে এই বিষয়টা, তাদের প্রত্যেকটি মনে হবে যে আমাদের ঘরটা পুরো শূন্যে পরিণত হয়ে গেল, বা
এরপর আমার জীবনটা পুরো একদম শূন্য হয়ে গেল বা নিঃস্ব হয়ে গেলাম আমি, এরকম বলে। এই যে শূন্য হয়ে গেল, ওই জিনিসটাকে এইটা দিয়ে প্রকাশ করা হয়, বা এই সাইন দিয়ে, এই চিহ্ন বা এই আঁকা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আর যোগ বা গুণের ক্ষেত্রে এই শূন্যর কোনো চেঞ্জ হয় না, অর্থের কোনো চেঞ্জ হয় না। যে অর্থটা থাকে, ধরো এখানে 2 আছে, এখানে 0 আছে, যোগের ক্ষেত্রে 2টাই বসবে, এর কোনো পরিমাণের কোনো চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি অঙ্ক মানে কি? পরিমাণ। অঙ্ক মানে হচ্ছে পরিমাণ, পরিমাণের এদিক ওদিক চেঞ্জ, বেশি হবে কম হবে ভাগাভাগি হবে, মানে অ্যাকচুয়ালি পরিমাণটার চেঞ্জ হবে। এবার এই পরিমাণটা করতে গেলে সংখ্যাগুলোকে আনতে হয়, সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যার অর্থ আছে, ওইগুলোকে আমরা জানবো আস্তে আস্তে। দেখবে আমরা অনেক দূর এগিয়ে গেছি, বা তোমরা অনেক দূর এগিয়ে গেছো। ওকে, আমি তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো। তোমরা যদি কানেক্টেড থেকে থাকো বা থাকো, তাহলে দেখবে একটা সময় তোমরা নিজেদের জীবন তোমরা নিজেরাই গড়ে ফেলেছো। ঠিক আছে, দেখো, আর গুণের ক্ষেত্রে যদি এরকম করা থাকে, 2 থাকে, এখানে 5 থাকে, আর এখানে 0 থাকে, এখানে এরকম করাই থাকে, যদি এরকম করা থাকে, বা এইখানে যদি 0ও থাকে, 0 মানে 0 5 শূন্যই হবে, মানে এর কোনো চেঞ্জ, অর্থ চেঞ্জ হবেই না। 2 5 10 হয়, আর 5 0 0, আর ওই যে 1 আছে, ওই যে 1, এরকম বোঝা যায়। ঠিক আছে, এগুলোকে আমি বোঝাবো, টোটাল জিনিসটাকে, বিষয়গুলোকে আমি বোঝাবো তোমাদের। ঠিক আছে, পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, দেখবে অঙ্কর প্রতি তোমাদের ভীতিটা কেটে গেছে। ওই যে বলে শূন্য জিনিসটা কি, আমার মনে হয় যে শুরু করার আগে আমার নিজের পার্সোনাল ভাবে মনে হয়েছে যে শূন্য নিয়ে বলাটা জরুরি। আমি 1 2 থেকে শুরু করছি, 10 পর্যন্ত 100 পর্যন্ত চলেই গেলাম, কিন্তু শূন্য জিনিসটা প্রথমে আমি বোঝালামই না। ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা প্রবলেম সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয় এদেরকে। ওকে, জানি না কতটুকুন বোঝাতে পারছি বা বোঝাতে পারলাম, তবে আমি আমার মতো চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় দ্বিধা আছে, আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করতে পারো। আবার শূন্য নিয়ে আরও ক্লাস হবে। আমি এটা এই যে ভাবে বোঝালাম, তার বাইরেও হয়তো বোঝাতে পারবো তখন। ঠিক আছে, আর এই যে সর্দিটা, ঠান্ডাটা খুব ভালোই লেগেছে, এই যে এটা তো যোগ আর গুণের ক্ষেত্রে তো শূন্যর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? বিয়োগের ক্ষেত্রে শূন্যর অর্থ চেঞ্জ হবে। বিয়োগ আর ভাগ, বিয়োগ মিন্স হচ্ছে সাবট্রাকশন, আর ভাগ হচ্ছে ডিভিশন। এই ভাগ আর গুণের ক্ষেত্রে না, ভাগফল বা বিয়োগফলের ক্ষেত্রে, বিয়োগফল আর এই ভাগফলের ক্ষেত্রে আমাদের শূন্যর অর্থটা চেঞ্জ হবে। যদি উপরের রোতে থাকে সেগুলোকে 10 হবে, আর যদি নিচের রোতে থাকে সেগুলো 0 0ই হবে। ঠিক আছে, অঙ্ক করতে করতে আমরা দেখবে অনেক দূর চলে যাব, আর সেগুলো বুঝতে পারবো আমরা। আর আরেকটা চ্যানেল আছে আমাদের, আমি বলে রাখি যে সান্তালিতে একটা চ্যানেল, সেটা হচ্ছে লার্ন উইথ, দাঁড়াও, সান্তালি স্টুডেন্ট যদি থেকে থাকো, লার্ন উইথ সরেন স্যার বলে একটা চ্যানেল আছে, তুমি গিয়ে ওইখান থেকে তুমি তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো। সেখানে ইংলিশের ক্লাস করানো হচ্ছে, আর আমি ইংলিশেরও ক্লাস করাবো, বাংলাতেও ইংরেজির ক্লাস করাবো, কোনো চাপ নিতে হবে না। আগে একটু অঙ্কটা এগিয়ে দিই, তারপরে আস্তে আস্তে ক্লাস করাবো। আর তোমাদের যদি মনে হয় যে পড়ার দিকেই যদি পড়তেই যদি না পারো, সেইটা যদি বলো যে তোমরা পড়তে পারছো না, লেখাগুলোকে বলবে, কমেন্ট করবে, সেগুলো করে দেবো যে কিভাবে পড়তে হয়। লেখাগুলোকে যদি আমি কিভাবে পড়তে হয় সেটাই যদি না শেখাতে পারলাম, বা তোমরা যদি না পড়তে পারলে, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে কোনো এনার্জি আসবে? এনার্জি আসবে না। যে ছেলে মেয়ে বা যে ছাত্রছাত্রীরা পড়তে পারে, তারা দেখবে অনেক দূর এগিয়ে যাবে। আর যারা ক্লাস তারা 5-এ পড়তে পারে, 6-এ পড়তে পারে, কিন্তু তারা যদি নিজে থেকে রিডিং পড়তেই যদি না পারে না, তাদের অনেকটা প্রবলেম হবে। এ নিয়ে কোনো চাপ নিতে হবে না, আমি আছি, তোমাদের করিয়ে দেবো, কিভাবে পড়তে হয় শিখিয়ে দেবো, ব্যাস। পুরো ফুল এনজয় নিয়ে পড়াশোনা করো, কোনো চাপ নেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, মেন টার্গেট মাধ্যমিক রাখো, মাধ্যমিকের পর তুমি কোন লাইনে যাবে তুমি ঠিক করে নেবে। তবু আমি মেন টার্গেট এখন মাধ্যমিকটা রেখে দিচ্ছি, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো করাবো। ওই জন্য আমি পুরো 0 থেকে শুরু করেছি। আর চাইলে তুমি জুড়ে থাকতে পারো,
তোমার সুবিধার্থে। ঠিক আছে, আর কি বেশি কথা বাড়াচ্ছি না, হয়তো অনেক টাইম হয়তো হয়ে গেছে। কত টাইম হলো? 40 মিনিট প্রায় হয়েই গেল, 40.11, 12, 13, 14 এরকম যাচ্ছে। বিষয়টা হচ্ছে শূন্য, জানি না কতটা পরিমাণ আমি তোমাকে বোঝাতে পারলাম শূন্য ধারণাটা। আজকের ক্লাস যদি বলি যে শূন্য জিনিসটা কি, আমরা জানলাম শূন্য জিনিসটা কি। শূন্য একটা হচ্ছে আকার, গোল চিহ্ন আকার। শূন্য জিনিসটা কি? শূন্য জিনিসটা হচ্ছে একটা গোল আকার। শূন্য ইকুয়াল হচ্ছে গোল, গোল একটা জিনিস, গোল একটা আকার, গোল আকার। এই গোল আকার দিয়ে আমি শূন্য, এই গোল আকার দিয়ে শূন্যটাকে হলো না বাদাম, এই না হলো না, তবু হয়নি, অনেক কিছুটা হয়েছে। এই গোল আকার দিয়ে আমি শূন্যটাকে বোঝানো হয়। এই শূন্য লেখাটাকে আমি যদি অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায়, গণিতের ভাষায় শূন্যটাকে বোঝাই, শূন্য লিখি, এইভাবে আমি লিখব। গণিতের ভাষায় শূন্য, যদি বাংলা ভাষা লেখাটাকে লিখি শূন্য, এইভাবে আমি বোঝাবো। ঠিক আছে, এই গোল চিহ্নটার মানে হচ্ছে শূন্য। গোলটা ঠিক করতে পারছি না, ওই জন্য আমাদেরকে পিজে স্যার ভালো প্রথমেই আগে গোলটা ভালো করে শেখায়। আমাদের একটা আর্টের টিচার আছে, তিনি আমাদেরকে প্রথমে গোল শেখাতেন। এইবার আমি বুঝতে পারছি এর অর্থ কোথায়। আমাদেরকে থালা বাটি হেনা তেনা আঁকতে দিতেন। প্রথমে আমরা বলতাম যে আমরা গোল জিনিসটা আমরা আঁকতে পারি। এই যে এইখানে বোঝা যাচ্ছে তুমি কতটা পরিমাণে গোল আঁকতে পেরেছো তখন। এই জন্যই বলে যে আমাদেরকে থালা আঁকতে দিত, বাটি আঁকতে দিত। তুমি যে জিনিসটা দেখছো সেটা আগে আঁকো রিয়েল ভাবে। ইট আঁকতে দিত, বিভিন্ন অ্যাঙ্গেলে আঁকতে দিত। এখন আমি বুঝতে পারছি যে অ্যাঙ্গেলটা কেন আমাদেরকে আঁকতে দিচ্ছে। তখন সেই সময় আমরা একটা বিরক্ত ফিল করতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে টিচার হতে গেলে তোমাকে কিছু কিছু ধরে ধরে জিনিস তোমাকে শেখাতে হবে। আমাদেরকে আম আঁকতে দিত, বড় হয়েছে আম আঁকতে দিচ্ছে, কলা আঁকতে দিচ্ছে, লেবু আঁকতে দিচ্ছে, বোতল আঁকতে দিচ্ছে, একটা গাছ আঁকতে দিচ্ছে। বুঝতে পারছি এখন টিচার লাইনে আসা মানে তোমাকে এই জিনিসগুলো শেখাতে হবে। এই যে আমি গোল ঠিক মতো গোল আঁকতে গেলে আমাকে 4-5টা করে মনে হচ্ছে লিখতেই হচ্ছে। এই গোলটাকে যদি আমি আঁকতে যাই 4-5 বার করে আমাকে ভাবতে হচ্ছে গোলটা আদৌ হচ্ছে কিনা এরকম করে। কিছু পুরোপুরিভাবে আমি আঁকতে পারছি না, তবু চেষ্টা করছি গোলটাকে আঁকার। ওই জন্য আমাদেরকে আঁকতে দিয়েছিল গোল থালা বাটি আঁকো। ঠিক আছে, দেখো গণিতের ভাষায় এই শূন্যটাকে এইভাবে লেখা হয়, মানে শূন্যর পরিমাণটাকে। শূন্য অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে খালি, কিছুই নয়। যদি ঝুড়ির মধ্যে একটা ঝুড়িতে আমি 10টা আপেল রাখি, অন্য ঝুড়িতে যদি আমি কিছুই না রাখি, ওই যে কিছুই যে রাখিনি, এই কিছুই যে রাখিনি আমি, এটাকে আমি গণিতের ভাষায় লিখবো বা বোঝাবো, সেটা এই শূন্য এই যে লেখা, এই যে আকার আছে এই আকার দিয়ে। ওকে, এইবার এই আকার কোথায় কোথায় কাজে লাগে? এই আকারটা কাজে লাগবে বিশেষ করে সংখ্যা বাঁ সাইডে বসবে। ঠিক আছে, সংখ্যার যদি বাঁ সাইডে বলুন, সংখ্যা যদি আমি এইভাবে যদি দাঁড়াই তাহলে আমার এই সাইডে বসবে, আর যদি আমি এই দিকে মুখ করে দাঁড়াই সংখ্যাটার এই সাইডে শূন্যগুলো বসবে। সংখ্যাটাকে যদি আমি এখান থেকে আমরা শিখলাম, সংখ্যাটাকে যদি এইভাবে লিখি এই দিকে শূন্যগুলো যাবে, এদিকে যাবে না। ঠিক আছে, এইগুলোর অর্থ মানে হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে। তো আরেকটা বিষয়, এটা বলতে বলতে এইটা চলে এলো আমার মাথার মধ্যে, চলে এলো যে এই জিনিসটা তোমাদের ধরো এখানে শূন্য 1 2 3 4 5 6 এরকম লিখলাম। এখানে 1 2 3 4 5 6 এদিকে যদি আসি, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শূন্য। শূন্য হচ্ছে কেন্দ্রবিন্দু বা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। এই দিকে হচ্ছে পজিটিভ সাইন। ওকে, আর এই দিক যত যাব এগুলো হচ্ছে নেগেটিভ সাইন, মানে নেগেটিভ, মানে মাইনাস যদি 6 হয়, এখানে দেখবে বীজগণিতের ক্ষেত্রে তোমাদের খুব কাজে আসবে। -6 -4 -5 বা সরল করার ক্ষেত্রে এই জিনিসটা না -2 আমাদের খুব কাজে আসবে। ধরো এই -6 দিয়ে আছে আর এখানে আছে +2 দিয়ে আছে। এবার এদের মধ্যে যদি বলি যে কোন জিনিসটা তোমার সব থেকে বড়,
কোনটা সব থেকে বড়, কারণ ধনাত্মক বা পজিটিভ সাইন হচ্ছে এই দিকটা, +1 +2 +3, যদি তুলনা করা হয় যে এইটা বড় না এইটা বড়, বড় হচ্ছে এইটা, এটা ছোট। সংখ্যাটা বড় হতে পারে কিন্তু সাইন দেখো মাইনাস, মানে কি মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, এদিক থেকে এদিকে যত যাব এদিকে যত থাকবে, ধরো এটাও গেল, এইটা দিয়ে বোঝায়। -6 আর -1 এর মধ্যে যদি বলি কোনটা বড়, তোমাদের অনেকের মধ্যে ধারণা হবে 6টা বড়, এইটা হচ্ছে ছোট, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, বড় হচ্ছে এইটা বড়, এইটা ছোট। যত মাইনাস এদিকে বাড়বে সংখ্যাগুলো এদিকে যত থাকবে এগুলো ছোট সংখ্যা, জিরোর গায়ে যদি যেটা আছে ওইটা বড়, আর যোগের ক্ষেত্রে যত এদিকে বাড়বে ওই সংখ্যাগুলো বড়, আর জিরোর কাছাকাছি যদি ধনাত্মক আর জিরোর কাছাকাছি যেগুলো থাকবে সেগুলো এদের থেকে ছোট। ওকে, এগুলো আমরা জানবো বীজগণিত করার ক্ষেত্রে বা সরল করার ক্ষেত্রে, এই জিনিসগুলো তোমাদের খুব কাজে আসবে। তবু মাথার মধ্যে চলে এলো, বোঝালাম। আর বোঝাবো আস্তে আস্তে অঙ্ক। পরের নেক্সট ক্লাস হচ্ছে 1 নিয়ে বোঝাবো, এক জিনিসটাকে বোঝাবো, বা এক কি জিনিস ওইটাকে বোঝাবো। এরকম বোঝাতে বোঝাতে আমি প্রথমে 10 পর্যন্ত যাব, তারপরে ভাববো যে 100 পর্যন্ত যাওয়া যায় কি যাওয়া যায় না, ঠিক আছে? ওইটা বোঝানোর পর মূল এবার অঙ্ক করতে আমরা চালু করব। তার আগে আমি জানি, আমার মনে হয় যে এগুলোকে ভালো যত মানে গভীরে তুমি বোঝাতে পারো বোঝাও, ছেলেমেয়েরা বুঝুক, তারপরে অঙ্কতে আসুক। আমার পার্সোনালভাবে মনে হয় আমি করাবো এইভাবে। তুমি যদি কানেক্টেড থাকো বা কানেক্টেড যদি রয়ে যাও, তোমার লাভ, তোমার ফায়দা, ঠিক আছে? এতে কোনো কারো জোর জবরদস্তি করার দরকার নেই। যার ভাই পড়তে ইচ্ছা যাবে পড়বে, যার যদি পড়তে যদি কারো ইচ্ছা না থাকে, অন্যজন পড়বে, সে এগিয়ে তোমার থেকে এগিয়ে চলে যাবে, এইটুকু আমি বলে দিতে পারবো, ঠিক আছে? বেশি কিছু কথা আমি বাড়াচ্ছি না। আজকে হচ্ছে আমরা যেটা পড়লাম, আমি তবু শেষে লিখে দিই যে শূন্য কি জিনিস, শূন্য ধারণা। আজকে যেটা আমরা পড়লাম বা জানলাম সেটা হচ্ছে আমাদেরকে লিখে দিতে হয় শূন্য কি। আজকে আমরা জানলাম শূন্য কি, শূন্য কোথায় বসে, শূন্য কোথায় বসে, কোথায় বসে, শূন্যর জন্য কি কি লিখতে হয়, শূন্যর জন্য কি কি লিখতে হয়, ওকে। আর শূন্যর জন্য কি কি, শূন্যর জন্য কি কি কোথায় বসে, শূন্যের জন্য কি কি লিখতে হয়, আর কি জানলাম যে শূন্যর ডান দিকে সাইন আর বাঁ দিকে সাইন, যে ধনাত্মক সাইন ঋণাত্মক সাইন জানলাম। আর শূন্যের জন্য কি কি লিখতে হয় এটা জানলাম। এগুলো কিছু জানলাম না, ডেসিমেল ফেসিমেল এসব যোগ বিয়োগ এইগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে শূন্য কোথায়, আর কি জানলাম আমরা, হ্যাঁ, যোগ আর বিয়োগের ক্ষেত্রে আর কি জানলাম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে শূন্যর অর্থের কোনো না, যোগ আর গুণের ক্ষেত্রে শূন্যের পরিমাণের কোনো অর্থের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র বিয়োগ আর ভাগের ক্ষেত্রে চেঞ্জ হয়, এটাকে আমরা জানলাম, ঠিক আছে? জাস্ট এইটুকু আমরা জেনেছি, এইটুকু জানলেই আমাদের মোটামুটিভাবে শূন্য কি জিনিস, শূন্যের ধারণা, এইগুলো মোটামুটিভাবে কভার হবে, ঠিক আছে? এরপর যেগুলো বাকি থাকবে সেগুলো অঙ্ক করতে করতে আরও তোমাদের যতগুলো ঝামেলা আছে শূন্য নিয়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। শূন্যর জন্য দশমিক আসছে, শূন্যের জন্য আবার দশমিক তোলার জন্য শূন্য নিয়ে আসতে হয়, আবার শূন্যর জন্য শূন্য যখন নিয়ে আসছি দশমিক আনছি, এরকম সব অঙ্ক করতে করতে দেখবে অটোমেটিকলি আমরা আমাদের যাবতীয় ধারণা, যাবতীয় সমস্যা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? তত আর কিছু বাড়াচ্ছি না, অঙ্ক থাক, এইটুকুনি থাক ক্লাসটা। আর দেখা হবে নেক্সট ক্লাসে, 1 নম্বর ক্লাস, বা এক অর্থ কি, একের কি, এক কি কাজে লাগে, কি জন্য এক বলা হয়, এগুলো নিয়ে আমরা আসবো পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বলছি ভালো থেকো, আর পড়াশোনা চালু করতে থাকো, ঠিক আছে? আর খুব মজা করবো, ঠিক আছে? বেশি কিছু বাড়াচ্ছি না, টাটা, ভালো থাকো।